আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে একটি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি পুরোটা দেখবেন, ভালো লাগবে। এই তো আজকে রোহানের স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সেটা বাসা থেকে করে নিতে হবে। আর এখন তো নতুন কারিকুলামে লেখাপড়া, অন্যরকম লেখাপড়া। আর আমার মনে হয় আমার কাছে নতুন কারিকুলামের পড়ালেখাগুলো অনেক কঠিন আর অনেক ঝামেলাও। এটা কেন সেটা কেন, এখন রং নাই, এখন ঘাম কাগজ এটা সেটা অনেক কিছু করে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হয়। যাই হোক, বাচ্চাদের অভ্যাস হয়ে যাচ্ছে। আর এখন তো শুনতেছি যে ক্লাস 9-10 তো বই চেঞ্জ হবে। 9-এ ওদের চেঞ্জ হয়েছে, আমার রোহান এবার 9-এ পড়ে। আর 10-এও নাকি চেঞ্জ হবে বই। প্রত্যেক বছর নতুন বই পড়তে হচ্ছে, এটা বাচ্চাদের জন্য আর একটা নতুন একটা প্যারা। এই তো যাই হোক, বাচ্চারা তাও নিজেরা এটা নিজেদের মধ্যে অভ্যাস হয়ে যাচ্ছে। বাচ্চারা জানে যে আবার ট্রেনে বই চেঞ্জ হবে, সেভাবে তারা নিজেদের মনকে প্রস্তুত করে তুলতেছে। আর এই তো আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম। বেশ কয়েকদিন যাবৎ বিছিয়েছি, প্রায় 15 দিন হয়ে গিয়েছে, উঠাই নাই। আর এই তো আমার এখানে দেখেন আমার হেল্পার এখানে রান্না করতেছে। সে আজকে নাকি মুরগি রান্না করবে। সে কোনোভাবে আমাকে ধরতে দিচ্ছে না। আমি এদিকে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ও এদিকে কড়াইয়ে বসে তেল দিয়েছে, পেঁয়াজ সব মশলা ও একাই দিয়েছে। ও বলতেছে আজকে থেকে আম্মু আমি তোমার হেল্পার, আমি তোমার সব কিছু আমি রান্না করে দিব। আমি আচ্ছা, হেল্পার হলে তো ভালোই হয়। আমি আবার বললাম যে হেল্পার তো বাসে হয়, এখন কি রান্না তো হেল্পার চলে আসছে। এটা নিয়ে আমরা মা ছেলেরা হাসাহাসি করতেছি। আর সে কোথায় উঠে, চুলা তো ভালোভাবে নাগাল পাচ্ছিল না, সেই জন্য কোথায় উঠে সে রান্না করতেছে দেখেন আপনারা। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে আজকে ছোট্ট একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আজকে আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি রসুন কেটে নিচ্ছি। ঈদ যেহেতু চলে আসতেছে, ঈদের প্রস্তুতি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে রসুন নিয়ে আসছিল। সেই রসুনগুলো আজকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকে আমি দেখাচ্ছি আপনাদের রসুনের শুকলা কীভাবে অতি সহজে ছাড়ানো যায়। অনেক সময় দেখা যায় কি রসুনগুলো, দেশি রসুনটা যেটা ছোট ছোট রসুন, সেটা হয় কি এভাবে কুচি করে কাটলে ধুতে গেলেই মানে রসুনের যে শুকলাটা আছে এটা সহজে যেতে চায় না। আজকে আমি আপনাদের দেখাচ্ছি মানে অতি সহজে কীভাবে রসুন থেকে আমি শুকলাটা আলাদা করব। একেবারে সহজ পদ্ধতি। মানে আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এত অল্প সময়ে রসুনের শুকলা কীভাবে এত পরিষ্কার করা যায়। আমি কিন্তু এটা আমার একটা অভিজ্ঞতা থেকেই, আমি যখন দেশের বাড়ি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, ওইখানে একটা বড় একটা আয়োজন হয়েছিল রান্নার। সেখানে যে বাবুর্চির খালারা আসে, সেই খালারা দেখলাম কি এইভাবে রসুনগুলো কেটে মানে কিছু কিছু করে কেটে নিচ্ছে, আবার কিছু কিছু করে ময়দা মিশিয়ে নিচ্ছে। ময়দা কিংবা আটা যেটাই হোক না কেন, কিংবা চালের গুঁড়ি যেটাই হোক, এটা মিশিয়ে ওনারা 2 হাতে মানে একটু মানে চাপ দিয়ে একটু ঘষা মারছে। এইভাবে চাপ দিয়ে তারা একটু মানে শুকলাটা কীভাবে ছাড়ানো যায়, মানে 2 মিনিটের মধ্যে তারা 2 কেজি পরিমাণে রসুন একেবারে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তারা পরিষ্কার করে ফেলো। সেটা আমি বসে বসে দেখতেছিলাম আর ভাবলাম যে সুন্দর একটা আইডিয়া, অনেক ভালো একটা আইডিয়া। এটা দেখে আমি শিখে নিয়েছিলাম। আর শেখার তো কোনো বয়স নেই, যে যার কাছে শিখতে পারি আমরা। এই তো আমি এইভাবে কাজটা মানে মাথায় রেখেছিলাম যে কিভাবে করা যায়। আজকে রসুনগুলো দেখে আমারও মনে হলো যে আমি যে বাড়িতে দেখেছিলাম এক খালার কাছে, সেটা আমি ট্রাই করে দেখি আমার কাছে হয় কিনা। একদম খালার মতোই পেরেছিলাম। একদম রসুনগুলো এত ঝকঝকে হয়েছিল। আটা দিয়ে রসুনগুলো একটু মাখিয়ে নেওয়ার পরে এইভাবে কুলা দিয়ে ঝাড়া দেওয়ার পরে একদম রসুন একদম একটা হয়ে গিয়েছিলো। একটা ছোকলাও ছিল না। একদম ধুতে গিয়ে অনেকটাই মানে আরামে আমি রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে পারছি। দেখেন আপনারা নিজেই চোখেই দেখেন রসুনটা কত একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর একটা অবশিষ্ট ছোকলাও নাই, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এই তো দেখেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে রসুন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমরা যেন সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।